আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা জানেন সবাই, গত কয়েকদিন থেকে পুরা বাংলাদেশের আলোচনার মেইন কেন্দ্র ছিল 11 দলীয় জোট নিয়ে আর কি। তো যাই হোক, তো আসলে বিবেকের কাঠগড়ায় আসন বন্টন, আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি বা মনে করেন যে গরু মহিষ এগুলোর বিচার বা এগুলোর হিসাব নিকাশ মানুষের মতো নিবে না। কারণ হলো ওদের ভিতরে আল্লাহ জ্ঞান দেন নাই, এমন না যে শক্তি দেন নাই, আল্লাহ ওদের মানুষের থেকে ওদের শক্তি বেশি, আল্লাহ ওদের জ্ঞান দেন নাই। তো যাই হোক, আপনারাও যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন। আমি দুই একটা সংক্ষেপে কথা বলবো। কথা হলো, তো জামাতে ইসলামের ভাইয়েরা যে কথা বলতেছে যে আসন নিয়ে এরকম এই ইসলামী আন্দোলন আসন নিয়ে সরে গেল বা আসন করে আসনের আসনের লোভ আপনাদের না থাকে তা ঠিক আছে, আপনারা 179 নিচে লেগে 100 আপনারা বাদ দেন, আপনারা 50টা নেন, নিয়ে বাকিগুলো সবাই দিয়ে দেন। আসনের তো আপনাদের কোনো লোভ নাই। যদি আপনাদের আসনের লোভ না থাকে ঠিক আছে, আপনারা ওই রকম 50টা নেন, নিয়ে বাকিগুলো দিয়ে দেন, অন্য সবাই দিয়ে দেন, সমস্যা নেই। আসন নিয়ে যদি আপনার কিছুই না থাকে তো বাদ দেন, আপনারা আসন না বাদ দেন, অন্যদেরকে আসন দিয়ে দেন, এটাই তো ভালো। তাহলে আপনারা এত আসন নিলেন কেন? কথা হইলো, চরমনাই যদিও নিজেদের পক্ষ থেকে বা নিজেদের দলীয় পক্ষ থেকে এই রকম কোনো এই আসন নিয়ে তারা তাও তবুও বলছে যে আমাদের আসন নিয়ে কোনো নাই। কিন্তু এখানে যে বিষয়টা, যে এনসিপি যে দলটা, আপনারাই বলেন, আপনাদের বিবেক খাটিয়ে বলেন, এনসিপি দলটা কয়দিন হলো গঠন করতে, কয়জন লোক আছে, 30টে আসন দিল ওদেরকে। আবার আপনারা আরও একটা জিনিস দেখেন যে মামুনুল হক সাহেব, অবশ্যই মামুনুল হক সাহেব একজন বাংলাদেশের গ্রহণযোগ্য এবং হকপন্থী আলেম, কিন্তু এটা আমি রাজনৈতিক কথা বলতেছি। তো মামুনুল হক সাহেবের যে দলটা রয়েছে, আপনারা কয়জন নামেই বা কয়জন জানে, এটা আপনারা জরিপ দেখেন তো কয়জন মানুষ এই নামটা জানে, সাধারণ মানুষ এই নাম জানে, যারা হয়তো বা বেশি লেখাপড়া করেছে আরবি বিষয়ে বা এরাই ভালো করে জানে, বাদ বাকি কে জানে। তাছাড়াও দেখা গেল যে মামুনুল হক সাহেবের দলের যে অন্য নেতারা আছে, আপনারা বলেন দেখে, আপনারা আল্লাহর নামে কসম করে বলেন, আপনারা কয়জন নেতারা চেনেন? এরকম 5টা, আর মামুনুল হক সাহেব বাদে আর 2টা নেতার নাম বলেন দেখি, কে বলতে পারবে, মানে কে বলতে পারে এরকম? আপনারা একটা জরিপ করেন তো। এছাড়াও এই যে জাগপা, এই জাগপা যে একটা দল আছে, আমরা যারা শিক্ষিত আছি বা আমরা এগুলো নিয়ে বেশি করি, আমরা না হয় মোটামুটি কিছুটা হলেও জানি, কিন্তু ওই যে জাগপা দল বলতে যে কিছু আছে, এটা সাধারণ মানুষ কি জানে? এটা আপনারাই বলেন তো, আল্লাহর নামের উপরে কসম করে বলেন যে আপনারা কি জাগপার কে সভাপতি, কে সেক্রেটারি জাগপার, এটা কয়জনে জানে? আচ্ছা, তারপরে যে নিজামী ইসলাম পার্টি, কয়জন মানুষ এটা জানে? এটা হাতে গোনা কয়জন মানুষ আপনি বলেন দেখি। যে বা আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন তারাই বলুক দেখি, জাগবার নিজাম ইসলাম পার্টির সভাপতি কে, সেক্রেটারিকে, খিলাফত মজলিস কে সভাপতি, কে সেক্রেটারি, এটা কয়জন মানুষই জানে? তো যাই হোক, তো এনসিপির দিল 30টা, মামুনুল হক সাহেবের দলে দিল 20টা। যে দলের মনে করেন যে 1-2জন লোক ছাড়া কোনো মানুষ তাদেরকে চেনে না, সেই রকম দল। তো মনে করেন এই যে 20টে 30টে কোনো প্রশ্ন ছাড়াই পাওয়া গেল। আর ইসলামী আন্দোলন যাদের প্রত্যেকটা ওয়ার্ডে রয়েছে, তারা মনে করেন যে এই 40টে না কয়টা 40-45টে দিছে, তাও বলে এটা বলে অনুগ্রহ এদের। তাহলে ঠিক আছে, আর আবার বলে যে ইসলামী আন্দোলনের কোনো ভোট নেই। আমি আরেকটা কথা বলে রেখে ফাঁকায়, আমি কোনো দলের বা রাজনৈতিক দলের কোনো কর্মী না, বা কোনো ইসলামী দলের এর মধ্যেও আমি এখন পর্যন্ত কোথাও ঢুকি নাই। তো যাই হোক, তো যদি তারা বলে যে ইসলামী আন্দোলনের ভোট নাই বা কিছুই নেই, 100 ভাগেরও 100 ভাগ নাকি চরমনের ভোট, তাহলে যদি এত কম থাকে, তাই এইরকম একটা দলকে নিয়ে আপনারা করার দরকার কি? মনে করেন টানা আসার দরকার, এরা গেছে, তাহলে তো আপনাদের খুশি হওয়ার দরকার যে এরকম একটা ঝামেলা বা একটা ছিল, জট ছিল আমাদের দলের মধ্যে, এরকম তাহলে তো খুশি হওয়ার দরকার। এত কেন? মূলত জামাতে ইসলাম বা অন্যান্য শরিক দল সবাই জানে যে ইসলামী আন্দোলন এই দল থেকে বা হাত পাকা, যে এদের দল থেকে বাইর হয়ে গেলে মনে করেন এটা জামানত হারাইতে পারে অধিকাংশ আসনে, সেটাও মোটামুটি হয়ে গেছে। এবং ইসলামী আন্দোলনের ভোট যে কত বেশি পর্যায়ের বা কত আছে সেটাও ভালো করেই জানে। তো এটা আপনারাও জানেন। আসলে মিথ্যা বললে মিথ্যা কথা বললেই তো অনেক কিছুই বলা যায়। যেমন আমি একটা মনে করেন মিথ্যা কথা বলে দিলাম যে জামাতের বাংলাদেশের মধ্যে 20,000টা ভোটও নেই, এটা একটা মিথ্যা কথা। তো এইরকম মিথ্যা কথা যদি তারা বলে এবং সেটারও যদি স্বীকারক মনে করেন যে করতে চায়, সেটাকে আরও শক্তিশালী মিথ্যা কথা করতে চায়, তাহলে এখানে আর কি করবেন? তো যাই হোক, আসল মূল কথা হলো যে ইসলামী দল যেগুলো রয়েছে
সেই ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য হোক, এটা সবাই চায়। কিন্তু আপনি একটা জিনিস ভাবেন, যদি শরিয়া আইন না চায়, তাহলে তো ইসলামী আন্দোলন কথা হলো আমরা শরিয়া আইনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্যই তো আমরা ইয়া করছি। তাহলে শরিয়া আইন না চাইলে এখানে মনে করেন তারা কিসের ঐক্য করবে? সেটাই যদি না হয় তো এখানে তো ঐক্য করে, তাহলে তো বিএনপির সাথে ঐক্য করতে পারে, আওয়ামী লীগের সাথে ঐক্য করতে পারে। যদি শরিয়া আইনে না হয়, এখানে যদি কয়েকটা আসন পাওয়ার কারণে আসন উদ্দেশ্য হয়, তাহলে তো বিএনপির সাথেও যেতে পারে, আওয়ামী লীগের সাথেও যেতে পারে। তো যাই হোক, মনে করেন অতীতে এই মনে করেন বিএনপি আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে কারা? জামাত ইসলামেই তো দিয়েছে। চরমনে কখনো দিয়েছে? দেয় নাই। তো যাই হোক, এটা মুখের কথা, অনেক কিছুই বলা যায়, মানুষকে দালাল বা এরকম, নিজে তার স্থানে থাইকে এই পরিস্থিতিটা বোঝা যায় আর কি। তো যাই হোক, এটা মনে করেন যে যে দলের মনে করেন যে 5টা কোনো নেতার বা উল্লেখযোগ্য ব্যক্তির নাম কেউ জানে না, দেখা গেল যে সেখানে তারা বিশেষ করে এই মামুনুল হক সাহেবের যে ইয়াটা দিছে, এটার মেইন একটা উদ্দেশ্যও রয়েছে যে কমি অঙ্গনের যত আলেম এবং সাপোর্ট বা সাধারণ ছাত্র বা এরকম ইয়া রয়েছে, সবাইরে একটা সাপোর্ট কিন্তু এই মামুনুল হক সাহেবের জন্যই আছে। ঠিক আছে, যাই হোক, তো যদি তারা সত্যি সত্যি মনে করেন যে এইরকম ধোঁকাবাজির মতন কিছু করে থাকে, তো অবশ্যই হয়তো বা অতি দ্রুত সে ফলো পাবে। তো যাই হোক, এখন সর্বশেষ কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জোট থেকে সরে গেছে, তো তারা নির্বাচন করতে চায়। দেখা যাক, যদি তাদের 100 ভাগেরও 100 ভাগে আবার 100 ভাগ করে নাকি 1% ভোট তাদের, ঠিক আছে, তো এটাই যদি হয়ে থাকে, তাহলে আমি মনে করি জামাত ভাই 10 দলীয় যে জোট আছে ওদেরকে নিয়ে মাথা ঘামারি তো দরকার নেই। ওদের যদি 100 ভাগের 100 ভাগ, তারও আবার 100 ভাগ, এত ভোট কম থাকে, তো এটা তো আর 100 ভাগেরও 100 ভাগরে মানে একটা ইয়ারে 100 ভাগ করে ওদেরও আবার 100 ভাগ যদি করেন, তাহলে আমি মনে করি এটা যদি ওই চনমনার পীর সাহেবের ওনারা যে ফ্যামিলিরও যদি ফ্যামিলির ভোটগুলো হয়, তাও তো মনে হয় ওই টার্গেটটা পূরণ হবে। এতগুলো যে পুরো বাংলাদেশের মধ্যে আজকে আপনারা লক্ষ্য করবেন যে ফেসবুকের মধ্যে যে লেখালেখিগুলো চলতেছে, ওই দেখা গেল যে 10টা দলের লেখালেখি একদিকে, বাকি চরমনার বা ইসলামী আন্দোলনের লেখালেখি একদিকে। তো আমি একটা হিসেব করলাম বা আমি ফেসবুকে ঢুকে তো দেখলাম, আমি তো কোনো গ্রুপ টুরুপ কিছু নেই, এমনি নর্মালে দেখলাম যে মোটামুটি সমান তালে আগে যেতেছে। যদি এদের সমর্থন না থাকতো, এদের পক্ষে লেখাগুলো কে লিখতেছে ভাই? এদের পক্ষে লেখাগুলো লিখতেছে কে? 10 দলে একদিকে লিখতেছে, আর এদের দলের যে নেতাকর্মীগুলো এরা একদিকে লিখতেছে। তো আমি দেখতেছি মোটামুটি কাছাকাছি সমানতালেই বলা যায়, এরকমভাবে চলতেছে লেখালেখি, এরা এদের পক্ষে এদের পক্ষে। যাই হোক, মিথ্যা কথা বললে আল্লাহ রব্বুল আলমিন সেটা এই সহ্য করবে না। মিথ্যা কথা বলার দরকার নাই। এই যে এদের 100 ভাগের আবার 100 ভাগ করে 1% ভোট, এরকম মিথ্যা কথা বা এরকম মিথ্যা লেখালেখি বা অপপ্রচার বাদ দেন। অটোমেটিক মনে করেন যে ইসলামী আন্দোলন সরার কারণে জামাতের বা 10 দলীয় জোটের কত ক্ষতি হয়ে গেছে, এটা সবাই বুঝতেছে, এটা পুরো বাংলাদেশের মানুষই বুঝতেছে। সুতরাং আমরা চাই সুন্দর একটি ইসলামী শরিয়া কায়েম হোক, সেটা চরমনাই হোক, জামাত হোক, মামুনুল হক সাহেব বা অন্য যে দলের মাধ্যমে হোক, যে দল ইসলাম কায়েম করবে সেই দলকে মুসলমানেরা চায়। সেটা ইসলাম চরমনাই যদি চায় চরমনাই, জামাত চাইলে জামাত, সেটা মামুনুল হক সাহেবের দল চাইলে যায়। যদি কেউ না চায়, কারো পক্ষেই নেই, ইসলামের পক্ষে আমরা। সহজ কথা, ইসলামের পক্ষে যে দল থাকবে আমরা তার পক্ষে। চরমনাই যদি বলে যে ইসলামী শরিয়া আমরা মানি না বা ইসলামী শরিয়ার উপরে আমরা বিশ্বাস করি না, ইসলামী শরিয়া কায়েম করব না, সুতরাং চরমনাই থেকেও সরে যাবেন বা আমিও সরে যাব, বা যে যেটা বোঝেন সেটাই করবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।